তৃণমূলকে সরানো খুব সহজ হবে না, কারণ একটা দলকে সরাতে গেলে সব দিক থেকে বিরোধ আসতে থাকে। গ্রামে তৃণমূল এখনও শক্তিশালী, তাদের মেশিনারি আছে, তাদের কর্মী আছে, তারা ব্লক লেভেলে কাজ করেছে। আর এসআইআরের সময় বিএলএরা যে কাজটা করেছে সেটা কিন্তু যোগাযোগের একটা জায়গা কিন্তু যথেষ্টভাবে ছিল। তো সেই জায়গায় থেকে আজ বিজেপি কিন্তু ওই লেভেলে কাজটা করতে পারেনি। কিন্তু তৃণমূলের যেটা বারবার বাঙালি বাঙালি মাঝে মাঝে বলছে, সেই জায়গায় তারা কিন্তু তাদের নীতির সাথে মাঝে মাঝে একটু বেলাগাম হয়ে যাচ্ছে, বেলাইন হয়ে যাচ্ছে, ডিরেলড হচ্ছে, রাজ্যসভাতেই সেটা দেখা গেল। সুতরাং সেখানে বিজেপি একটা ইস্যু তুলতে পারে, কিন্তু এখনও পর্যন্ত যে প্রকল্পগুলো মানুষ পেয়েছে, মহিলারা যারা পাচ্ছেন, আমি এখনও বলবো আপাতত যা অবস্থা তাতে কিন্তু তৃণমূল এগিয়ে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিজেপি ইস্যুগুলো কোথায় তুলেছে? খালি হিন্দু মুসলমান করলে কিন্তু হবে না, তাতে কারুর পেট ভরে না। হিন্দু মুসলমান করে কারুর পেট ভরে না। পেট ভরাতে গেলে চাকরির ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থায় একটা পরিবর্তন, তৃতীয়ত ওষুধের দাম বাড়ছে, মানুষের পকেট ফুটো হয়ে যাচ্ছে, হাসপাতালে বেসরকারি জায়গায় এত খরচ হচ্ছে। কিন্তু মোদিজি তো বললেন যে ইসরায়েল হলো ফাদারল্যান্ড আর ভারত হলো মাদারল্যান্ড, এটা কি পেট ভরছে না? এখন ইসরায়েলকে নিয়ে যদি আমাদের জাপটে ধরেই আমরা এগোতে চাই, একটা দেশে যুদ্ধ হচ্ছে, এই রেস্টুরেন্টগুলো বন্ধ হচ্ছে, আবার ভুলভাল কথা হচ্ছে গ্যাস সিলিন্ডার পেয়ে যাবে সবাই সময় মতন, এগুলো বিশ্বাস হচ্ছে না। আর যুদ্ধটা 15 দিন যাক, আমেরিকা ইসরায়েলের কিছু হবে না, কিন্তু তার এফেক্টটা ভারতবর্ষে পড়বে। আর ভারতবর্ষের গ্যাস তো নাকি বুক হচ্ছে না, হবেই না, আসবে কোত্থেকে? আজকে এক রেস্টুরেন্টের মালিক বলেছে যে বম্বেতে আমি চালিয়ে নিতে পারবো, বাকি জায়গাগুলোই বন্ধ করে দিতে হবে। তো তিনি এই জায়গায় যাচ্ছেন, এরপর অন্য মালিকেরা যারা ছোট ছোট জায়গায় তারা এই করবেন, পাবেন না, উপায় নেই। আরেকটা মানে গ্যাস না পেলে কিন্তু এই লকডাউনের মতন হবে, একটা পার্শিয়াল লকডাউন টাইপের। কিন্তু এই যুদ্ধটা বন্ধ করার দরকার আছে। ভারত অনুরোধ করুক, ইউনাইটেড নেশনস আছে, যদিও ইউনাইটেড নেশনসকে আমেরিকা পরোয়া করে না, কিন্তু আজকে যে যুদ্ধটা হচ্ছে, একটা যুদ্ধ চলছে অকারণে। তারপর যেটা ভারতের ক্ষেত্রে লজ্জার, সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আজকে ইরানে একটা ভারতের সাথে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ করতে এলো আইএনএস ডেনা, সেই ডেনাকে ডুবিয়ে দেওয়া হলো, 87 জন নাবিক মরে গেল, বোম মেরে সাবমেরিন দিয়ে উড়িয়ে দিল। ওটা নাকি ইন্টারন্যাশনাল ওয়াটার, আর যুদ্ধের সময় নাকি যা করা যায়। কিন্তু ভারতের তো মান ইজ্জতটা গেল, এটা তো অস্বীকার করার নেই। আর কোথায় আমাদের ফরেন মিনিস্টার? আমি তো তাকে খুঁজে পাচ্ছি না। কিন্তু আমরা যেটা দেখলাম যে এই যে যুদ্ধের জন্য গেরুয়া বাহিনী, বিজেপি পন্থী আর হিন্দুত্ববাদী পন্থী, তারা রীতিমতো ইসরায়েল এবং আমেরিকার পক্ষে। কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি মারা গেলেন বা মেরে ফেলা হলো, ভারত সরকার অফিসিয়ালি তো তার পক্ষে দাঁড়িয়ে যে সমবেদনা জানিয়েছে। তাহলে দুটো অবস্থান, ভারত সরকারের অবস্থান এক, হিন্দুত্ববাদীদের অবস্থান এক, কিন্তু এই হিন্দুত্ববাদীরা আবার বিজেপি সমর্থক। এই হিন্দুত্ববাদীরা না আসল ইতিহাসটা ভুলে যাচ্ছে। ভারতবর্ষ তখন আজকে ইসরায়েল আমেরিকা মুসলমানদের মারছে বলে এক শ্রেণী খুশি হয়ে যাচ্ছে, তাতে খুশি হবার কোনো কারণ নেই। ভারতের ইতিহাস দেখো, প্যালেস্টিনকে আলাদা করার এই প্রক্রিয়াটার বিরুদ্ধে ভারত ভোট দিয়েছিল, ভারত সাহস দেখিয়েছিল। আর ইরান তো কোনোদিনই ভারতের শত্রু ছিল না, কোনোদিনই শত্রু দেশ ছিল না। ভারতের যথেষ্ট কাজে ইরান এসেছিল, বিভিন্ন কাজে তারা তেল পাঠিয়েছে। আমেরিকার যখন ব্লক করেছিল, স্যাংশনস দিয়েছিল, নিউক্লিয়ার ওয়েপন্স যখন টেস্ট করেছিল, নিউক্লিয়ার টেস্ট, তো সেই সময় আমেরিকা প্রচুর স্যাংশনস চাপায়। ইরান তো তখন চেপে যায়নি, ইরান তো সরে আসেনি, ভারতকে সমর্থন দিয়েছে। তো ঘটনাটা হচ্ছে আজকে পরিপ্রেক্ষিটা দেখতে হবে। আর বোম মেরে, মানুষ মেরে রেজিম চেঞ্জ করা যায় না। কত বোম আপনি মারবে? তাহলে তো পুরো মানুষকেই মেরে দিতে হয়। ঘটনাচক্রে আজকে ইরাকে ভুলটা হয়েছে, করে আইএস তৈরি হয়েছে। আমেরিকা যেখানে যেখানে ঢুকেছে, আফগানিস্তানটাকে শেষ করেছে, ভিয়েতনাম শেষ করতে গেছিল, শেষ তো করেই ছিল। রাশিয়া তখন অনেক শক্তিশালী ছিল বলে আটকাতে পেরেছে। আমেরিকা পারেনি কিউবা দখল করতে, কারণ রাশিয়া স্ট্রং ছিল। নর্থ কোরিয়াতে তো করছে না,
আর নর্থ কোরিয়ার যদি তেল থাকতো যেত। যেখানে আমেরিকাকে তৈলমর্দন করবে তেলের জন্য, থ্রো অ্যাওয়ে প্রাইসে যদি তেল দিতে পারো, আমেরিকা তোমাকে বিরক্ত করবে না। আমেরিকা আজকে বলেছে যে আমরা ভারতকে তেল কিনতে বারণ করেছিলাম, ভারত রাশিয়ার থেকে তেল কেনে নি, এখন আবার কিনতে বলেছি, ভারত কিনছে, অর্থাৎ ভারত আমাদের কথা শুনছে। এটা অত্যন্ত লজ্জাজনক। 47 সালে আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়েছি, স্বাধীনতা পেয়েছি, সেখানে আজকে এই উক্তিটা আমেরিকা যে করছে সেটা অত্যন্ত লজ্জাজনক। আমেরিকা ইন্ডিয়া যখন অ্যাটাক করলো পেহেলগামের পরে, সেই জায়গায় অপারেশন সিন্দুরে ট্রাম্পের কথায় সিন্দুর বন্ধ হয়ে গেল। এই কি একটা ট্রাম্পকে আমরা এত তোল্লাই দিচ্ছি, হ্যাঁ, একটা ইউনিপোলার ওয়ার্ল্ড তৈরি করছি আমরা আমেরিকাকে, আর ভারত সেখানে পা চাটছি। এটা বন্ধ করা দরকার। এই অন্ধভক্ত যারা আছে তাদের ইতিহাসটাও জানা নেই, তাদের প্রেক্ষিটাও জানা নেই। ইরান কিন্তু এক সময় ডেমোক্রেসি ছিল, এই ডেমোক্রেসিটা ভেঙেছিল কিন্তু আমেরিকা। কেন? কারণ তখন যিনি প্রেসিডেন্ট মোসাদে, তিনি সব ন্যাশনালাইজ করেছিলেন। অয়েল কোম্পানিগুলো আমেরিকার ব্রিটেনের হাত থেকে চলে গেছিল। তখন গায়ের জোরে $1 মিলিয়ন খরচ করে আজকে কিন্তু পাল্লাভি শাহকে করেছিল। তো ঘটনাটা হচ্ছে, আজকে এই শাহের আমল থেকে যখন লোকে বিরক্ত হয়ে যাচ্ছে, তখন খমেনির উত্থান। এই ইতিহাসটা কিন্তু আমাদের জানতে হবে। আমেরিকা যে দেশে ঢুকেছে সে দেশে একটা মৌলবাদ তৈরি করেছে, একটা এক্সট্রিমিজম তৈরি করেছে, করে দেশটাকে সর্বনাশ করে ওখান থেকে বেরিয়ে এসছে, আর নিজেদের সুবিধাটা আখেরটা নিজেদের বুঝে নিজেদের সুবিধাটা জোগাড় করেছে। তো আমাদের আমেরিকাকে তৈলবর্ধন করার দরকার নেই। আমি জয়শঙ্করকে খুঁজে পাচ্ছি না, উনি কি জয়গান করছেন আমি জানি না। মোদিজি কি বলছেন সেটা তো মোদিজি চুপ করে বসে আছেন। কিন্তু এই বিষয়ে পরিষ্কার কথা, আমাদের তেল আমরা আনবো, আমাদের দেশে সমস্যা হলে কিন্তু বড়ই বিপদ, এবং আমরা বিপদে পড়তে পারি যদি যুদ্ধটা না শেষ হয়। এই যুদ্ধ অন্যায্য, কোনো কারণ নেই, অনৈতিকভাবে একটা যুদ্ধ হচ্ছে, সেটা বন্ধ হওয়া দরকার। এই জয় শ্রীরাম বললে কি সনাতনী হিন্দুরা গ্যাস সিলিন্ডার একটু কম দামে পাবে বা তাড়াতাড়ি পাবে? এখন জানি না কার সাথে কার বোঝাপড়া, কিন্তু জয় শ্রীরাম বললে তো আর সিলিন্ডার পাবে না, বা সিলিন্ডার উৎপাদন হবে না, বা বেশি সিলিন্ডার আমেরিকা পাঠিয়ে দেবে না। কিন্তু এইটুকু বলতে পারি, যারা যুদ্ধকে সমর্থন করছেন তারা ভুল করছেন। তারা বিষয়টা নিয়ে তারা খালি ভাবছেন হিন্দু মুসলমান ব্যাপার, ইসরায়েল মুসলমান বিরোধী, চলো ইসরায়েলকে সমর্থন করি, আমেরিকা ইসরায়েলের পাশে আছে থাকুক। আমেরিকার থেকেও ইসরায়েল প্রেমী হয়ে যাচ্ছে। কিন্তু আমার বক্তব্য, যুদ্ধে নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে, এইটা কিন্তু বোঝা উচিত। এসআইআর বাঙালির ভবিষ্যৎ এবং সংখ্যালঘু মুসলিমদের বেনাগরিক করার চক্রান্ত কিভাবে দেখছেন? দেখুন একটা কথা, এসআইআর বাঙালির ভবিষ্যৎ কি এবং সংখ্যালঘু মুসলিমদের বেনাগরিক করার চক্রান্ত, এটা তো আমাদের 47 সালের ইতিহাসটা দেখতে হবে। আমরা তো সবাইকে সুযোগ দিয়েছিলাম কে কোন দেশে যাবে। মুসলমানরা অনেকেই তারা ভারতবর্ষকে ভালোবেসে থেকে গেছিল, সেই ভালোবাসাটা কিন্তু বোঝাতে হবে। এই যে একটা বিপরীত ইতিহাস তৈরি করা বা সৃষ্টি করা, মানুষের মধ্যে সেটা কানে দিয়ে দেওয়া, মানুষের মধ্যে সেটা এখন সামাজিক মাধ্যমে দিয়ে দেওয়া, এটা কিন্তু ঠিক নয়। আর এসআইআরটা আবার বলছি রাজনৈতিক উদ্দেশ্যে, আমি শুধু বাঙালি মুসলমান বলবো না, বাঙালি হিন্দুদেরও শেষ করা, যাতে আবার বাঙালিরা বেনাগরিক হয়, বাঙালিরা যাতে রিফিউজি হয়ে যায়, শরণার্থী হয়। এটা মূল হচ্ছে অবাঙালিদের দৌরাত্ম্য যাতে বাংলায় হতে পারে, আর বাঙালিরা এমনি নাচে গানে ব্যস্ত থাকবে, কখনো রবীন্দ্রসঙ্গীত নন্দনে থাকবে আনন্দে। কিন্তু নাম বাদ গেলে ট্রাইব্যুনালে যেতে হবে, এটা কতটা ভয়ঙ্কর নাকি আশীর্বাদ? একটুও ভয়ঙ্কর, একটু আশীর্বাদ নয়। এই ট্রাইব্যুনাল এত তাড়াতাড়ি এত প্রশ্ন আসছে, ট্রাইব্যুনাল তো অনেক সহজে বিষয়টাকে নাকচ করে দিতে পারে, তাকে অনেক কাগজ বার করতে হবে। এটা তো একটা বলতে গেলে এনআরসি হচ্ছে, একটা ট্রাইব্যুনাল হচ্ছে না, এনআরসি হচ্ছে। সুপ্রিম কোর্ট চেষ্টা করতে সেটা বিচার ব্যবস্থার মাধ্যমে এটাকে করার, আমি এটা অস্বীকার করছি না, সুপ্রিম কোর্টের প্রচেষ্টাটা খারাপ নয়, কিন্তু এই ট্রাইব্যুনালটা কারা করবে? সেখানে তো সুপ্রিম কোর্ট নির্ধারণ করতে পারবে না যে কে কে থাকবে, সেটা তো পুরোপুরি নির্বাচন কমিশনের ওপর। কিন্তু কোর্ট কতটা এর মধ্যে ঢুকবে সেটা আমি বলতে পারছি না। কিন্তু কোর্ট ভরসা করছে বিচার ব্যবস্থাকে, বিচারকদের ওপর, বিভিন্ন জায়গায় যারা বিচারক আছে বা বিচার ব্যবস্থার সাথে যুক্ত আছে। কিন্তু এই ট্রাইব্যুনাল
আরও সহজ করে বিষয়টা দেখবে আমার মনে হয় না, আরও কিন্তু কঠোর হবে। এবং সাধারণ মানুষের উৎপাত যে হচ্ছে এতদিন ধরে, বিরক্ত হয়ে যাচ্ছে সাধারণ মানুষ, নল নিয়ে যাচ্ছে, খোড়া মানুষ, তাকে ঘন্টার পর ঘন্টা লাইনে অ্যাম্বুলেন্সে ঢুকতে হচ্ছে, বাইরে থেকে এসে তাকে এসআইআরের জন্য তাকে বসতে হচ্ছে বা কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে, সেইগুলো কিন্তু আরও বিরক্তি বাড়বে। ট্রাইব্যুনাল খুব সহজে বিষয়টাকে সমস্যার সমাধান কিন্তু করতে পারবে না, এটা আমার নিজস্ব ধারণা। সুপ্রিম কোর্টের উদ্যোগটা ভালো, কিন্তু এই উদ্যোগটা বাস্তবায়ন করতে গ্রাউন্ড রিয়ালিটি যদি আমরা দেখি, তাহলে কিন্তু ইট ইজ অ্যান আর্ডুয়াস টাস্ক, ভেরি ডিফিকাল্ট, ইম্পসিবল টু ক্রস দ্য হার্ডল। আর সাধারণত অর্ডিনারি সিটিজেন্সের জন্য দিস উইল বি অ্যান ইম্পসিবল টাস্ক টু ওভারকাম। তো আমি এটা বারবার বলছি, টু কনভিন্স দ্যাট আই অ্যাম আ প্রপার ভোটার, ইট উইল বি আ ডিফিকাল্ট টাস্ক। তো এই জায়গাতে আমার পরিষ্কার কথা যে যতই করি, কিন্তু প্রক্রিয়াটার মধ্যে এত পেঁচিয়ে গেছে, এত ঘেঁটে ফেলেছে যে কিভাবে হবে। আর এই 61 লাখ 60 লাখ যাই কত কম হোক, সেটা কীভাবে ম্যানেজ করা হবে, কিভাবে এর সমাধান হবে, এটা আমি কিছুতেই বুঝতে পারছি না, কেউ বলতেও পারবে না, কেউ বলতে পারবে না। কিন্তু এসআইআর করে একটা তৃণমূলকে ওয়াকওভার বিজেপি দিয়ে দিয়েছে, এটা অস্বীকার করার নেই। আগামী 14 তারিখে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বড় কিছু ঘোষণা করতে পারেন, বাংলার জন্য বড় কিছু উপহার দিতে পারেন বলে বিভিন্ন গদি মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি, কি বলবেন? হ্যাঁ, উপহার দিতে পারে, 2 কোটি চাকরি দিতে পারে, 15 লাখ টাকা করে আমাদের ব্যাংকে পৌঁছে যাবে বাংলার মানুষের। তৃতীয়ত হচ্ছে শিক্ষা জগতে আরও বড় কিছু করতে পারেন। আর তার সাথে শিক্ষা জগতে মোগলের ইতিহাস উড়িয়ে দিতে পারেন, সব ইতিহাস উড়িয়ে দিয়ে শেষমেশ জয় শ্রীরামের ইতিহাসটা হয়তো বলবেন। তো ঘটনাটা হচ্ছে, জয় শ্রীরাম নিশ্চয়ই একটা পবিত্র স্লোগান, এটা নিয়ে কেউ মানা করছে না, কিন্তু যখন তখন যেখানে খুশি যা বললে, নিশ্চয়ই উনি যা বলেছেন ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের মানুষের কোনো সুবিধা হয়নি, এটা তো অস্বীকার করার নেই। কিন্তু জয় শ্রীরামটা অনেকে বিকৃত করে বলছে। হ্যাঁ, বিকৃত করে বলুক না, বলতে থাকুক, কিন্তু ঘটনাটা হচ্ছে উনি কি অঙ্গীকার করবেন? উনি তো ভারতবর্ষে এতদিন থেকে যে আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে, চাকরিগুলো কোথায় গেল? চাকরিগুলো হাওয়ায় উড়ে গেল। তো ঘটনাচক্রে না সুনিতা উইলিয়ামস নিয়ে চলে গেল ওপরে। তো ঘটনাচক্রে হচ্ছে একটার পর একটা ঘটনা যে ঘটেছে, ওনাকে বিশ্বাস কেউ করবে না। কিন্তু হয়তো বাংলায় এসে বলতে পারেন যে কারোর নাম কাটা যাবে না, সবার নাম থাকবে জয় শ্রীরাম। কারুর নাম যদি কাটা না যায়, তাহলে এইটুকু তো বোঝা গেছে যে উনি তাহলে মেনে নিলেন, ইনডিরেক্টলি উনি মেনে নিলেন যে এসআইআর প্রক্রিয়াটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছিল, এবং শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বললে ভুল হবে, একটা বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য নির্বাচন কমিশন একেবারে মানে পার্টিসান ওয়েতে পুরো একটা দলকে সাহায্য করার জন্য তারা এই কাজটা করেছিল, এটা তো অস্বীকার করার নেই। তো সেই জায়গায় যদি ওটা উনি ওরম ঘোষণা করে দেন, তাহলে বুঝতেই হবে যে উনি প্রকারান্তে মেনে নিলেন যে এসআইআর প্রক্রিয়াটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা, মানুষকে মানে যারা অবাঞ্ছিত বা যারা অবৈধ ভোটারকে বাদ দেওয়ার প্রক্রিয়া ছিল না, সেটা উনি কিন্তু প্রকারান্তে মেনে নেবেন, পরিষ্কার। বাঙালিকে যারা বিপদে ফেললো, বাঙালি হিন্দু মুসলিম নির্বিশেষে, সেই বিজেপির কেন্দ্রীয় নেতারা বারবার বাংলাতে আসা, মোদি অমিত শাহ, কিভাবে দেখছেন বারবার বাংলাতে আসছে? এটা কিন্তু নির্বাচন হলে বেড়াতে আসে, এটা অস্বীকার করার নেই। ওপরে মানে টেম্পোর ওপরে ওনারা বসেন, ম্যাটাডোরের ওপরে, আর নিচে আমাদের স্তাবকরা বসে, যারা বাঙালি হয়ে যারা বিজেপি করছে তারা বসে। ঘটনাচক্রে বিজেপি একটা অবাঙালিদের দল, একটা বাঙালি বিরোধী দল, বাঙালি বিদ্বেষী দল, একটা ক্যাবিনেট মন্ত্রী করতে পারেনি। এই উত্তরটা আজ অবধি কেন্দ্রীয় মন্ত্রক থেকে বা বিজেপি দল থেকে আজ অবধি একটা ক্ষমা চাওয়া হয়নি বা বলা হয়নি যে ক্যাবিনেট মন্ত্রী নেই বাংলা থেকে, এতগুলো সিট আছে। আগেরবারও অনেক বেশি সিট ছিল, এইবারও যা সিট আছে তাতেও দিতে পারলো না। মানে কতটা অসহায় এবং কতটা ঘৃণা বাঙালিদের প্রতি আছে, আর কতটা অসহায় আমাদের বিজেপি নেতৃত্ব বাংলায়, সেটা বোঝা গেলে। খালি শক্তি চট্টোপাধ্যায় আওড়ালে হবে না, খালি পেনের গল্প করলে হবে না, গল্পটা করতে হবে যে বাংলার মানুষ কী পাবে, বাঙালি কী পাবে, আর অবাঙালিদের দৌরাত্ম্য কতটা কম হবে সেটা।
আপনি কতটা আশাবাদী 14 তারিখে মোদীজি কি ঘোষণা করতে পারেন, মানে কি দিতে পারেন বাংলার জন্য কিছু বিশেষ উপহার? না না, ওখানে আসবে, বলবে, অনেক কিছু বলবে। ওরে গ্রহবাসী না বললেই হলো, ওরে গ্রহবাসী দেখলাম, তো গ্রহবাসী না বললেই হলো, উল্টোপাল্টা জায়গায় যেন ছাপ না মারতে বলেন, এটাও ঘটনা। তো ঘটনার চক্রে হচ্ছে উনি এসে কিছু বলে যাবেন, কিছু বকে যাবেন, আর মানুষ সেটা শুনবে। তো গৈরিক বেশে কেউ যাবে, কেউ চিৎকার করতে করতে যাবে, কিন্তু আদপে কতটা লাভ হবে, বাংলার মানুষের কতটা লাভ হবে, বাঙালির কতটা লাভ হবে, সেটা বোঝা মুশকিল, কেন ওনাকে বিশ্বাস করা যায় না। এসআইআরে কি বিজেপি বাংলা দখল করার স্বপ্ন পূরণ হবে? এখনো পর্যন্ত যদি নির্বাচনের যা হাওয়া বা আবহাওয়া দেখা যাচ্ছে, তৃণমূল কিন্তু ড্রাইভার সিটে রয়েছে। তো সেই জায়গায় থেকে তৃণমূল যেখানে রয়েছে, তৃণমূলকে সরানো খুব সহজ হবে না।